চট্টগ্রামে মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেন পেশাদার সাংবাদিকরা। শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সহ-সভাপতি মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয় এবং সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিয়াজউদ্দিন, মোহাম্মদ খোকন, শাহেদুর রহমান মোর্শেদ, রকিবউদ্দিন আবির, নাসিরউদ্দিন লিটন, মোহাম্মদ গিয়াসউদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াসমিন, দৈনিক সবুজ বাংলাদেশের চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, শাহেদুল ইসলাম সাগর, মোহাম্মদ আব্বাস, আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিক ভাই, আমিও একটা সময় ঢাকা প্রতিদিনের এই চট্টগ্রামের বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। ঢাকা প্রতিদিনে আমরা অনেক অনুসন্ধানী রিপোর্টাররা রাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পায়জামা খুলে ফেলেছে। সেই শফিক ভাইও গত কিছুদিন আগে এই ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি নিউজ প্রকাশ করায় অলৌকিকভাবে অভিযোগ করা 1 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে। আপনারা বলেন, একটা অভিযোগ যাচাই বাছাই না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে কিনা তা যাচাই না করে একজন গণমাধ্যম কর্মীকে এভাবে অফিস থেকে উঠিয়ে নিয়ে যাবে, এটাকে গণমাধ্যমের টুটি চেপে ধরা বলা ছাড়া আর কি করা যেতে পারে? এই শফিক ভাই ছাগলকান্ডার মতিকে নিয়েও লিখেছিল। এই বড় বড় নিউজগুলো করার কারণে শফিক ভাই প্রতিনিয়ত এই রাঘব বোয়ালদের চক্ষুশূল হয়ে আসছে। দেখেন, আমাদের ছোট ভাই আসিফ একজন ভালো ক্যামেরা পার্সন, তাকেও ফোন করে হুমকি দেয়, আমরা থানায় গিয়ে জিডি করতে হয়। আমাদের অর্থ সম্পাদক রমিজ, সাইফুদ্দিন রমিজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে কতিপয় কিছু দুষ্কৃতিকারী হামলে পড়ে। বক্তারা অভিযোগ করে আরও বলেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না, বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করেন সাংবাদিকরা।
একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হয় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।